স্বাগতম বন্ধুরা, আমি আবার আপনাদের মাঝে এসেছি। সাম্প্রতিক সময়ে সিলেটের বুলাগঞ্জে যে সাদা পাথরগুলি যে লুটপাট হয়ে যাচ্ছে, এই পাথরগুলি বাংলাদেশের পর্যটনের মধ্যে খুব আকর্ষণীয় দৃশ্য ছিল। ভারতের সেই মেঘালয় রাজ্য থেকে জলরাশি হয়ে যেভাবে দিয়ে আসতো, সেই পাথরগুলি আজকে খুব মনোমুগ্ধকর দৃশ্য ছিল। পর্যটনদের খুব আকর্ষণীয়, যেখানে মানুষ প্রশান্তির জন্য, বিনোদনের জন্য পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ বেছে নিত। কেননা বাংলাদেশে পর্যটন কেন্দ্রের মধ্যে কয়েকটা কেন্দ্র আছে মাত্র, যেখানে মানুষ পর্যটন হিসাবে উপভোগ করার জন্য পরিবার নিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ বিলাসে উদযাপন করার জন্য মানুষ, ভ্রমণ পিপাসুরা সেখানে আনন্দ বিনোদন করতে যেতেন। কিন্তু আজ দুঃখের বিষয়, সেই সৌন্দর্য, সেই ঝর্ণার স্রোত, নীল রঙের যে পাহাড়ি ঝর্ণা থেকে পানি আসতো, সুন্দর সাদা পাথরের মধ্যে যে মানুষকে মনোমুগ্ধকর করে তুলত, প্রশান্তি এনে দিত, সেই পাথরগুলি আজ দুর্বৃত্তরা, সেই দুর্বৃত্ত কেউ নয়, দেশের রাজনীতিবিদ, প্রভাবশালী মানুষ, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, লুটপাট যারা করে দেশে রাজনীতির নামে যারা এই পাথরগুলিকে লুটপাট করছে, পাথর তুলে পরিবেশ দূষণ করছে, পর্যটন কেন্দ্রকে বিনষ্ট করার জন্য, দেশের সম্পদগুলিকে যে নষ্ট করার জন্য যে একটি চক্রান্ত, দেশকে অস্থিতিশীল করার জন্য, একটি রাষ্ট্রকে পর্যটনহীন করার জন্য যা দুর্নীতিবাজ লুটপাট করে যাচ্ছে, তাদের মাধ্যমে এই কাজ তারা সম্ভব। এখানে প্রশাসনের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ এখানে পর্যটন কেন্দ্র প্রায় বিনষ্টর দিকে। এখানে যে দুর্নীতি লুটপাট করে যাচ্ছে, সাদা পাথরগুলি যে হাজার হাজার কোটি টাকার পাথর, সেই পাথরগুলি যে লুটপাট হয়ে যাচ্ছিল, কেন প্রশাসন নিশ্চুপ কেন? নাকি প্রশাসনের মদতেই এই পাথরগুলি লুটপাট হয়ে যাচ্ছিল? আমার আপনাদের কাছে প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনী কেন এই লুটপাটকারীদের কেন আইনের আওতায় নিয়ে আসেনি? আইন শৃঙ্খলা বাহিনীকে এই লুটপাটকারীদের চেয়ে অসহায়ত্ব কেন মনে করছেন নিজেকে? নাকি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্রয়ে, সরকারের ছত্র ছায়ায় মদতে দুর্নীতি লুটপাট করে যাচ্ছে দেশকে নষ্ট করার জন্য? আপনাদের কাছে আমার এই প্রশ্ন রাখলাম। এই আমাদের এই সৌন্দর্য, এই পর্যটন কেন্দ্রকে বিনষ্ট করার জন্য কিছু দুষ্কৃতিকারী, রাজনীতিবিদ, সন্ত্রাসী, লুটপাটকারীরা তারা দেশের সম্পদকে বিনষ্ট করার জন্য প্রায় পূর্বেও ছিল, এখনো করে যাচ্ছে। আপনাদের মাঝে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরলাম। যতদূর চোখ যায় কেবল সাদা পাথর, মাঝখানে বয়ে চলেছে স্বচ্ছ জলরাশি, এর চারিদিকে প্রহরীর মতো ঠাই দাঁড়িয়ে আছে পাহাড়। এক সময় এর এমনই ভরা যৌবন থাকলেও সময়ের সাথে এখন শুধুই ধুধু মরুভূমি। সাদা পাথরের দেদারসে হরিলুটে হারিয়েছে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য। স্থানীয়দের অভিযোগ, সাদা পাথর পর্যটন কেন্দ্রের ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা দিয়ে পাথর লুট হচ্ছে। মূল স্পটের বাম পাশের বড় পাথরগুলো নেই, কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে, যত্রতত্র খোঁড়াখুড়িও চলছে। 1 বছরে 1,50,00,000 ঘন ফুট পাথর লুট করা হয়। লুটপাট হচ্ছে আমাদের এই সাদা পাথর, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কয়েকদিন পর পর প্রশাসন অভিযান দিচ্ছে, কিন্তু সেই অভিযানও থামছে না এই লুটপাট। জুলাই 25 তারিখ থেকে পাহাড়ে ঢলের ফলে সাদা পাথর এরিয়ায় পানি বৃদ্ধি পাওয়ার পর থেকে গণহারে লুটপাট চলতেছে সাদা পাথর। 5 আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুট। গত 2 মাস আগেও আসছে, এখানে এত ভরাট ছিল পাথরে। আমরা এটা যে কোনো হোক প্রশাসনের কাছে আমরা জোর আবেদন চাচ্ছি, যাতে এই চোরাই কারবারি, এই যে যারা আমাদের দেশের সম্পদ নষ্ট করতেছে, তাদেরকে যাতে প্রতিরোধ করে। উপজেলা প্রশাসন জানায় বিষয়টি এরই মধ্যে তাদের সামনে এসেছে। খুব শিগগিরই এই ঘটনায় অভিযান চালানো হবে বলছেন।